হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে জেক্সপো ভোকলের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড কবে আসবে এবং এই র্যাঙ্ক কার্ড আসার আগে অবধি তোমাদের এখন কি করণীয়, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো তার আগে আমি একটা কথা বলি যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তোমরা অনেকেই কমেন্ট করছো, দাদা ভিডিও আসে না। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ, তো তাই আমি ভিডিও আপলোড করতে পারছি না ঠিক টাইম মতো। তো আজকে একটু সুস্থ আছি, তাই চেষ্টা করছি ভিডিওটা বানানোর। আর নেক্সট উইক আমি ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি 15 দিনের জন্য ছুটিতে। তো তোমরা যদি আমার সঙ্গে কেউ পার্সোনালি দেখা করে কোনো সাজেশন নিতে চাও, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর ওই দিক দিয়ে প্রায় সপ্তাহখানিকের মতো ঘুরবো। তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে একটা মিট আপ করে তোমাদেরকে সামনাসামনি বুঝিয়ে দেবো যদি কোনো ডাউট থাকে। আর তোমরা যদি অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমার এই চ্যানেলে জয়েন্ট অপশানে, তোমরা জয়েন্ট অপশান দেখতে পাচ্ছ, সেখানে জয়েন্ট অপশানে মেম্বারশিপ নিয়ে তোমরা আমাকে মেসেঞ্জারে নক করো। আমি তোমাকে ওইখানে ফোন নাম্বার দিয়ে ডিটেলসে তোমাকে বুঝিয়ে দেবো যদি ফেস টু ফেস দেখা না হয়। তো শুরু করি, মেন টপিকে চলে আসি। যে র্যাঙ্ক কার্ড কবে আসবে, দেখো আমি এর আগেও 2-3টে ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট উইকে আসতে পারে, জুনের ফার্স্ট উইকে আসতে পারে। বাট এই যে ভোটের যে রেজাল্ট, এইসব নিয়ে আমি মনে হচ্ছে যে এই উইকে আর আসবে না। আশা করি সেকেন্ড উইক বা থার্ড উইক, এই উইকের মধ্যেই কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। আর র্যাঙ্ক কার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ র্যাঙ্ক কার্ডের ওপরই ডিপেন্ড করছে তুমি কোন কলেজে চান্স পাওয়ার যোগ্য, ঠিক আছে। আর এখন যে বিষয়টা তোমাদের করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন তোমরা যে সময়টা পাচ্ছ, সেই সময়টা তোমাদেরকে কাজে লাগাতে হবে। এবার দেখো, এখন যে সময়টা যাচ্ছে, সেই সময়তে তোমার নাম্বার 1 যে কাজটা করবে, তুমি নিজে আইডেন্টিফাই করো যে তুমি কোন ট্রেডটা নিয়ে পড়তে চাও। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কোন ট্রেডটা তোমার ভালো লাগে। এই টপিকে আমি অনেক ভিডিও বানিয়েছি অলরেডি, যে কোন ট্রেড নিয়ে পড়লে ভালো হবে বা কোন ট্রেডটা পড়লে ভালো ফিউচার পাবে, ভালো টাকা ইনকাম করতে পারবে ইন ফিউচারে। ডিটেলসে ভিডিও আছে, জাস্ট আমার চ্যানেলে একটু ভিজিট করো এবং দেখো ভিডিওগুলো। যেসব ভিডিও আমি আপলোড করছি সেই ভিডিওগুলো একটু স্ক্রল করো, দেখবে থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারবে, সেই ভিডিওটা দেখো। তো ইম্পর্টেন্ট একটা বললাম যে কোন ট্রেড নিয়ে তোমরা পড়বে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে যে তুমি কোন কলেজে পড়তে চাইছো। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো গভর্নমেন্ট স্পন্সর কলেজ প্রায় 70-74টা কলেজ আছে। তো তার মধ্যে সব কলেজ তো আর ভালো না, আর সব কলেজ খারাপও না। তো কিছু কিছু কলেজ আছে খুব ভালো, কিছু কিছু কলেজ আছে মানে অতটা ভালো নয়, আবার কিছু কিছু কলেজ আছে মিডিয়াম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকের ইচ্ছা থাকে যে টপ 10 পলিটেকনিক কলেজে পড়বো, মানে ভালো পলিটেকনিক কলেজ, সে যত দূরই হোক না কেন আমি ভালো পলিটেকনিক কলেজে পড়বো, এটা একটা ইচ্ছা থাকতে পারে। এবার এই ইচ্ছাটার পেছনে একটা কারণ তো লুকিয়ে আছে, সেই কারণটা তুমি নিজে আইডেন্টিফাই করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। হ্যাঁ, এই টাইমটা কিন্তু এই কাজগুলো করা খুবই প্রয়োজন। এবং এই যে তোমার ইচ্ছাগুলো কোন কলেজ নিয়ে পড়বে, সেইগুলো একটা লিস্ট বানাও, যে আমার 1 নম্বর পছন্দের কলেজটা এইটা, 2 নম্বর পছন্দের কলেজ এইটা, একটা লিস্ট বানাও। লিস্ট বানিয়ে রাখো, যাতে তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিং করার সময় কোনো তাড়াহুড়া না হয়। আর ভুল করেও কিন্তু কোনো প্রাইভেট কলেজ পুট করবে না। যদি তোমার গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, প্রাইভেট কলেজে পুট করলে কিন্তু ফার্স্ট চয়েসেই তুমি কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু তুমি ওই কলেজে চান্স পেয়ে যাবে। কারণ প্রাইভেট কলেজে কিন্তু ছেলে ক্যান্ডিডেট পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে এখনকার দিনে, মানে এত কলেজ হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে।
তো তাই বলছি প্রাইভেট কলেজ পুট করবে না। আর হ্যাঁ, যদি তোমাদের চয়েস ফিলিংয়ে কোনো ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা মেম্বারশিপ নিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে তোমার মন মতো করে আমি একটা লিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে? তো অনেকের ইচ্ছা থাকে তো টপ 10 পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার, তারা তো এইভাবে করবে। হ্যাঁ, প্রত্যেকটা ডিসিশন নেওয়ার পেছনে যে আমি এই কলেজে কেন ভর্তি হব, কারণটা কিন্তু সঠিক হওয়া চাই। কারণটা যদি তোমার মানে খামখেয়ালও হয়ে যায়, যে ইচ্ছা হলো তাই ভর্তি হলাম, তাহলে কিন্তু ইন ফিউচারে পস্তাতে হতে পারে। সেই কলেজ সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেবে। যদি সেই কলেজের সম্পর্কে না জানো, আমি এই চ্যানেলে প্রায় 13-14টা পলিটেকনিক কলেজ, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজের রিভিউ আমি আপলোড করেছি এবং একটা প্লেলিস্ট বানিয়েছি। সেই প্লেলিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ওইখান থেকে কিন্তু দেখে নিতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলো কী কী, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 10 পলিটেকনিকগুলো কী কী আছে সেটারও কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাহলে এই দুটো ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের কনসেপ্ট কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার অনেকে আছে যে বাড়ির কাছের কলেজ চাও। এবার বাড়ির কাছের কলেজ যদি ভালো কলেজ থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়ির পাশের কলেজে ভর্তি হবে। তো এইসব জিনিস। আর আরেকটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে অনেকেই তোমরা ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারোনি এখনও অবধি। যে এই ভোটের জন্য আমাদের বিডিও এসডিও স্যাররা স্যার ম্যামরা অনেকে বিজি ছিল, তো তার জন্য হয়তো অনেকে বানাতে পারোনি। তো এখন যে টাইমটা পাচ্ছ, এই টাইমের মধ্যে কিন্তু তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নিও। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ডাউট সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।